ব্রাজিল মরক্কো ম্যাচের ব্লকবাস্টার রাতের পরপরই ওয়ার্ল্ড কাপ মিশন শুরু হচ্ছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিরও। তবে প্রথম প্রতিপক্ষ তুলনামূলক বেশ সহজ। নবাগত কুরাসাওয়ের মোকাবেলায় ওরা নামবে রাত 11টায়। রাত 2টার দিনের সবচেয়ে বড় ম্যাচ নেদারল্যান্ডস ভার্সেস জাপান। ভোর 5টায় আইভরি কোস্ট ইকুয়েডর ম্যাচটাও ছড়াতে পারে উত্তাপ। আর সোমবার সকাল 8টায় তিউনিসিয়ার মোকাবেলা করবে সুইডেন। প্রিভিউ রিপোর্টে বিস্তারিত। গ্রুপ এফ, তিনটা আলাদা গল্প একই দিনে। সবচেয়ে বড় গল্পটা ডালাসে। নেদারল্যান্ডস বনাম জাপান। 1994 সালে ফ্লোরিডায় বেলজিয়ামের কাছে 1-0 গোলে হারের পর থেকে বিশ্বকাপে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস অপরাজিত। 16 ম্যাচে 12 জয়, 4 ড্র। সেই হারেও একটা মজার যোগসূত্র আছে। তখনকার সেই কোচ ডিক অ্যাডভোকাট এই ডালাসেই আছেন, তবে কুরাসাওয়ের ডাগআউটে। নেদারল্যান্ডসের 5 বড় নামের ওপর সব চাপ। ভার্জিল ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, কোডি গ্যাকপো, তিজানি রেইন্ডার্স আর মেমফিস ডিপাই। কোয়ালিফায়ারে মেমফিস একাই 8 গোল 4 অ্যাসিস্ট করেছেন। অফটার প্রেডিকশনে নেদারল্যান্ডসের জেতার চান্স 49.2%, জাপানের 26%। কিন্তু জাপানকে হালকা ভাবে নিলে বিপদ। 2022-এ জার্মানি আর স্পেনকে হারানো দল ওরা। কোয়ালিফায়ারে এফসিতে সর্বোচ্চ 51 গোল। তাকেফুসো কুবো 12 গোল প্লাস অ্যাসিস্ট। জুন্না ইতোর 11 আর 39 বছর বয়সী ইউতো নাগাতোমো এই ম্যাচে মাঠে নামলে 5টি বিশ্বকাপে খেলা প্রথম এশিয়ান হবেন। জাপান রাউন্ড অফ 16-এর বাইরে কখনো যেতে পারেনি। 25 ম্যাচ খেলা দলগুলোর মধ্যে কোয়ার্টার ফাইনালে না যাওয়া দলের একটা তারা এবার সেই দেয়ালটা ভাঙতে চায়। দ্বিতীয় গল্পটা গুয়াদালাহারায় সুইডেন বনাম তিউনিসিয়া। দুই দলের মধ্যে অফিসিয়াল রেকর্ড বলছে এটা তাদের প্রথম বিশ্বকাপে দেখা। তবে ফ্রেন্ডলি রেকর্ডে তিউনিসিয়া এগিয়ে। 2003-এ শেষবার মুখোমুখি হয়ে 1-0-তে জিতেছিল। সুইডেনে এখন গ্রাহাম পটার চেলসিতে ছাঁটাই হওয়ার পর স্ক্যান্ডিনেভিয়া হয়ে বিশ্বকাপে এসেছেন। পটারের হাত ধরেই প্লে অফে ইউক্রেনকে 3-1, পোল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে পেয়েছে বিশ্বকাপের টিকিট। আর যে দুজনের উপর সবচেয়ে বেশি নজর, ভিক্টর গিউকেরেস আর আলেকজান্ডার ইসাক। গিউকেরেসের ক্লাব আর কান্ট্রি মিলিয়ে শেষ 29টি পেনাল্টি কনভার্ট, একটাও মিস নেই। টিউনিসিয়ার ডিফেন্স এই গ্রুপে সবচেয়ে শক্ত। কোয়ালিফায়ারে 9 ম্যাচে একটাও গোল হজম করেনি। আইভরি কোস্টের সাথে আফ্রিকায় একটা মাত্র গোল খেয়েছে ওরা। তাছাড়া 2022-এ গ্রুপ পর্বে ফ্রান্সকে হারানো দল ওরা, সেটাও ভুলে গেলে চলবে না। আফটার প্রেডিকশনে সুইডেন 51.1%, তিউনিসিয়ার 23.2%। তৃতীয় গল্পটা হিউস্টনে, জার্মানি বনাম কুরাসাও। এটা মূলত ম্যাচ নয়, একটা সংখ্যার খেলা। অপটা বলছে জার্মানি জেতার চান্স 90.7%, কুরাসাওয়ের মাত্র 3.6। দুই কোচের বয়সের পার্থক্য 39 বছর 299 দিন, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু কুরাসাওয়ের গল্পটা সংখ্যার বাইরে। 1.5 লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ, বিশ্বকাপ ইতিহাসের ক্ষুদ্রতম দেশ। এই প্রথমবার বাকুনা ব্রাদার্স, জুনিনহো আর লেয়ান্দ্রো মিডফিল্ডে। কেনজি গোরে 3 গোল 3 অ্যাসিস্ট। জার্মানির জন্য অন্য একটা প্রেসার, শেষ 2 বিশ্বকাপেই গ্রুপ থেকে বিদায়। নাগলসম্যান চাইবেন বড় জয়ে এই দুঃস্বপ্নের কাউন্টার দিতে। আর ম্যানুয়েল নয়ের নামলে 5টি বিশ্বকাপে খেলা দ্বিতীয় জার্মান, শুধু লোথার ম্যাথিউসের পরে। গ্রুপ এফে আজকের 3টি ম্যাচ শেষে অনেক প্রশ্নের উত্তর মিলবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যাবে, জাপান কি এবার সেই কোয়ার্টার ফাইনালের দেয়াল ভাঙতে পারবে? খালিদ জামিল, 71। পৃথিবীর যে প্রান্তেই যাক বাংলাদেশ, সেখানে হোক ফুটবল, সেখানেই ওড়ে ঠিকই বাংলাদেশের লাল সবুজ পতাকা। ব্রাজিল মরক্কো ম্যাচের রেশ একদিন পার হলেও রয়ে গেছে। আর সেখানে নিজের দেখা না দেখা, নিজের দল না খেললেও তার প্রতি ভালোবাসা রয়েছে অটুট। সেখানে ছুটে গেছে বাংলাদেশের মানুষ। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন অর্ণব বাপি। ফুটবল ফ্যান হতে প্যাশন দরকার, আর সেই প্যাশনটা কিন্তু দারুণভাবে আছে। যে আমার সামনে আছে তাকে আপনারা দেখেই চিনতে পারছেন। হ্যাঁ, সম্প্রতি ফুটবলের যেই কয়টা ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচের খোঁজ খবর রেখেছে এবং সান মারিনোর সঙ্গে বাংলাদেশের যে খেলা হয়েছে সেখানেও গিয়ে উপস্থিত ছিলেন। শুধু বাংলাদেশের ফুটবল না, আন্তর্জাতিক ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'র সহ একাধিক ফুটবল টুর্নামেন্ট যিনি কভার করেছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আমরা পেয়েছি মরক্কো ব্রাজিল ম্যাচে। সো অ্যাট ফার্স্ট
কেমন ছিল ম্যাচটা? খুব ভালো আছিল। আই মিন ব্রাজিল কত ভালো টিম, মরক্কো ভেরি গুড টিম। তারা খেলা দেখতে খুব মজা লাগছে। আই থিঙ্ক মরক্কো স্টার্ট করছেন খুব ভালো। তারা ফার্স্ট 25 মিনিটস তো মানে ওয়াও, তার ফুটবল মানে স্টাইলটা খুব ভালো লাগছে দেখতে। আর ব্রাজিল অবভিয়াসলি তারা স্টিল মানে হিলান স্ট্রং নাই, জেলান আসলা তারা, বাট স্টিল তারা গেছে টপ প্লেয়ার আছে ভিনি জুনিয়র, সময় মোমেন্টও তাদের লাগছে তাই না, ইসোয়েন গোল দিয়েছেন। সো না প্রিভিলেজ আলহামদুলিল্লাহ আমরা জানি খেলা দেখলাম পারছি লাইভ। এবারের বিশ্বকাপ ব্রাজিলকে আসলে কতদূর দেখতে চান? ও আমি চাই দেখতাম ফাইনালও, বিকজ দেন বাংলাদেশ ক্রেজি হয়ে যাবো। মানে আর্জেন্টিনার উপরে কতটা ভরসা বা আস্থা, মানে দুইটা দল তো সেমিফাইনালে মিট করতে পারে বা সবকিছু Yeah. মিলিয়ে, তারপরেও আপনি কাকে এগিয়ে রাখতে চান এবারে বিশ্বকাপে? Both man, I mean তারা খুব ডিফিকাল্ট হবে, বিকজ your squad মানে হিলান স্ট্রং নাই, জেলান স্ট্রং আসলা once upon a time, হিলান স্ট্রং নাই, বাট again তারা নেইমার আছে, you know, even যদি খেলছেন না একটা ভাইব আছে যেন আমরা গেছে one of the best of all time, মেসি আছে আর্জেন্টিনা। সো আপনি ব্যালন ডিওর কভার করেছেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ কভার করেছেন, এবং সবশেষ সান মারিনো বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সেটাও কভার করেছেন। এই যে ফুটবলের প্রতি আগ্রহ, এই ভালোবাসাটা তৈরি কিভাবে এবং এখন কিরকম লাগছে? this year একটু কম, I don't feel it anymore, because বাংলাদেশের ফলো করি, বাংলাদেশের মানে রিয়েল যেটা আমার রুটস, যেখান থেকে আমি আইছি, যেখান থেকে আমার ব্লাড, এটা ফলো করি একটা ডিফারেন্ট মায়া আই গেছে, and it's so nice to see. Obviously বাংলাদেশকে নিয়ে আসলে কতটা স্বপ্ন দেখেন? ওয়েলকাম, অবভিয়াসলি ওয়েলকাম, বিশ্বকাপের লাগে আমরা ড্রিম করতাম হইব। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। Thank you very much. আসলে সবাই কিন্তু এটাই প্রত্যাশা করছে, এখন দেশের ফুটবলারদের পরিচিতি দিন দিন আরও বাড়ছে এবং সেটা আরও বাড়বে যখন এই প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা ফুটবলের জন্য এগিয়ে যাবে, আসবে, ফুটবলের জন্য কাজ করবে, সেই উন্মাদনা আরও বহু গুণে বেড়ে যাবে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম থেকে অর্ণব বাপি, ল্যাটিন বাংলা ও ৭১ টিভির হয়ে। বিশ্বকাপের আমেজ সেটা বুঝতে মেক্সিকো, যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় যেতে হবে না। রাত আর দিনের হিসেব ভুলে যাওয়া বাংলাদেশের ফুটবল প্রেমীদের দেখলেই বোঝা যায় ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। রবিবার ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে ফুটবল উন্মাদনায় গা ভাসালো বাংলার পাগলাটে ভক্তরা। নেচে গেয়ে উল্লাস প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জড়ো হন তারা। ফ্যানদের সেই উন্মাদনার গল্প থাকছে হাসান সজীবের রিপোর্টে। ভোর ৪টার ম্যাচ, চারপাশ তখনও অন্ধকার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে আলো জ্বলছে অন্য এক উন্মাদনার। বিশাল পর্দার সামনে জড়ো হয়েছেন শত শত ফুটবল প্রেমী। কারো গায়ে ব্রাজিলের জার্সি, কারো হাতে পতাকা, কারো চোখে ঘুম নেই, আছে শুধু ফুটবলের নেশা। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে অন্যরকম এক বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরে বিশ্বকাপের লড়াই, অথচ উত্তেজনার তাপ যেন এখানেও সমান। বড় পর্দার দিকে স্থির দৃষ্টি, প্রতিটি পাসে করতালি, প্রতিটি অ্যাটাকে চিৎকার, আর গোলের সম্ভাবনায় বুক ধড়ফড়। বিশ্বকাপ শুরু হয়েছিল কয়েকদিন আগেই, কিন্তু অনেক সমর্থকের কাছে যেন অপেক্ষাটা ছিল নিজেদের প্রিয় দলকে দেখার। সেই অপেক্ষার অবসান হয়েছে ব্রাজিলের ম্যাচ দিয়ে, আর তাতেই যেন বিশ্বকাপের আসল উন্মাদনা ফিরে পেয়েছে নতুন গতি। রাত গড়িয়েছে, অন্ধকার কেটেছে, খেলা শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি গল্প। ভোরের আলো ফুটতেই দল বেঁধে ঘরে ফিরছেন ভক্তরা। কেউ ম্যাচ নিয়ে আলোচনা করছেন, কেউ বিতর্কে মেতেছেন, কেউ বা পরের ম্যাচের হিসাব কষছেন। এক্সপেকটেশন আরও হাই ছিল, এক্সপেক্টেড অনুযায়ী হচ্ছে খেলার পারফরমেন্স হয় নাই, বাট হচ্ছে নেক্সট ম্যাচগুলোতে আশা করি ভালো করবে। র্যাঙ্কিংয়ে ৬ নম্বর দল আর ৭ নম্বর দল দূরেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। না, ব্রাজিল দলের প্রাইম টাইমে নেই, কারণ নেইমার এখন ইনজুর, তো সে সামনে ডেভেলপ করে আসলে মানে সে টিমটাকে গুছিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। ফুটবল বিশ্বকাপ হয়তো বাংলাদেশের মাটিতে নয়, কিন্তু ফুটবলের প্রতি এই ভালোবাসা, এই আবেগ, এই রাতজাগা উন্মাদনা বলে দেয় বিশ্বকাপের হৃদস্পন্দন এখানেও সমান জোরেই শোনা যায়। হাসান সজীব, ৭১। স্ত্রী ব্রাজিল সাপোর্টার কিন্তু স্বামী হাতিয়ার এমপি হান্নান মাসুদ ঘোরতর আর্জেন্টিনার সমর্থক। দেশের ইতিহাসে কনিষ্ঠতম এই সংসদ সদস্য স্ত্রীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়েছেন বড় পর্দায় ব্রাজিলের
হার দেখতে, কিন্তু সেলেসাওরা মরক্কোর সাথে ড্র করায় পুরোপুরি খুশি হতে পারেননি। বাকিটা শেখ আশিকের রিপোর্টে। আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের ড্র দেখলেন, ড্র মানে হারের সমানই বলা চলে, কেমন লাগলো? আমি তো হার দেখতে আসছি, ড্র দেখে মন ভরে নাই। যদি হচ্ছে হার দেখতাম তাহলে সবচাইতে ভালো লাগতো আর কি। আচ্ছা, খেলাটা কেমন এনজয় করেছেন এবং আপনি কোন দলের সাপোর্টার? খেলা এনজয় করেছি, আমি ব্রাজিলের সাপোর্টার। খেলা ভালো হয়েছে এবং ব্রাজিলের নেক্সট ম্যাচগুলো আশা করি আরো ভালো হবে। ম্যাচের আগে কি বলেছিল? বলছিল যে ব্রাজিল জিতবে, এখন তো জিতে নাই। এখন কি বলবেন? এখন আপাতত ড্রতে খুশি থাকতে হচ্ছে তাদের, কারণ এছাড়া তো আর কিছু করার নাই ওদের। আচ্ছা, আজকে তো হারলেন, মানে ড্র করলেন, কিন্তু হারের মতোই বলা চলে। ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন। না, আমি এটাকে হার মনে করি না। দুটো দলই ভালো খেলেছে এবং পরবর্তী ম্যাচগুলো আশা করি ব্রাজিল আরো ভালো করবে। ড্র আর হার একই। কি ড্র আর হার একই। আচ্ছা, এই এক্সামিশনে এসে প্রথম ম্যাচে হেরে যাওয়া একটু কি কষ্টদায়ক না? আমি তো এটাকে হার মনে করছি না। ড্র হার তো একই, এই যে হান্নান মাসুদ তো বললোই। না, আমি মনে করছি না যে এটা হার। দুটো দলই ভালো খেলেছে। আচ্ছা, আর্জেন্টিনা আসলে কেমন করবে এবং আর্জেন্টিনার ম্যাচের দিন আপনি কত তীব্র প্রতিপক্ষ পাশে নিয়ে খেলা দেখবেন? ও আবার মেসিকে খুব পছন্দ করে, তো সেই জায়গা থেকে তীব্র কোনো বিরোধিতা পাবো না। আশা করি যে হচ্ছে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ জয়ী হবে এবং হচ্ছে গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারবে না, নকআউট পর্ব হারবে না। আশা করি একেবারে প্রত্যেক ম্যাচে বিজয়ী থেকে আর্জেন্টিনা ইনশাআল্লাহ এবার বিশ্বকাপ নেবে। আচ্ছা, আর্জেন্টিনা ম্যাচের দিন আপনি আসলে তার কত বড় তীব্র প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন? একসাথে খেলা দেখব, একসাথে এনজয় করব। আর আমারও মনে হয় যে প্রথম ম্যাচে ব্রাজিল তো ড্র করেছে, আর্জেন্টিনা বোধহয় হেরে যাবে আমার মনে হচ্ছে। আর মনে মনে কি দোয়া করবেন? মনে মনে কি দোয়া করবো সেটা ম্যাচের দিন বলতে পারবো, এখন বলতে পারছি না। থ্যাংক ইউ। কথা বলছিলাম হান্নান মাসুদের সঙ্গে, তারা বেশ এনজয় করেছেন খেলাটা এবং দিন শেষে ব্রাজিল জিততে পারেনি, এটা তাদের জন্য নিশ্চয়ই কষ্টদায়ক ছিল। শেখ আশিক, 71, ঢাকা। কোনো মতে হোয়াইট ওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া। 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দফায় দফায় উইকেট হারালেও ওপেনার কুপার কোনলির থিতু হাওয়ায় ব্যাটিংয়ে জয় পায় অজিরা। টস জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ, তবে মিডলে নামা তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। 274 রান ডিফেন্ড করতে নেমে শরীফুল তাসকিনদের বোলিংয়ে ঝড়ে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ওপেনার কুপার কোনলি থিতু হওয়ার কাজে আসেনি মোস্তাফিজদের বোলিং। যদিও ফিজ তাসকিন খেলাটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যান, কিন্তু তাতেও লাভ হয়নি। কুপার কোনলি 149 রানের ইনিংসের কল্যাণে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 3 বল 1 উইকেট হাতে রেখে জয় পায় জশ ইংলিশের দল। মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটাও হয় হাতছাড়া। সাতাত্তর গড়ে 154 রান করে তাওহিদ হৃদয় সিরিজে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। খেলাযোগে জানিয়েছেন 35 লাখ টাকার গাড়িটা হৃদয় উপহার দিতে চান মাকে। দলের ম্যানেজার নাফিস ইকবাল বলছেন, হৃদয় সহ দলের সবার মধ্যে ভালো করার স্পৃহা অনেক বেড়েছে এখন। বিশ্বকাপে এই দলকে দারুণ আত্মবিশ্বাসী করবে ব্যাক টু ব্যাক 4 সিরিজ জয়। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন। আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা টুইট যেন দেয় এই গাড়ির বিনিময়ে। আই এম শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন, এখন যে এটা কথা অবশ্যই বলবো। কি জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কি একটু জিজ্ঞেস করি গাড়িটা পেয়ে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। আচ্ছা, আর এমনিতে এই যে গাড়িটা প্রাইসটা কি শুরু থেকে টার্গেট করছিলেন? না, শুরু থেকে টার্গেট ছিল না, যে মানে ইচ্ছা ছিল যদি পাই তাহলে এটা বাসায় মানে আম্মাকে দেওয়ার ইচ্ছা আছে। আমি অনেক কথা বলছিল কি যেন গাড়ি নিয়ে। না, গাড়ি কেমন লাগছে এটা আর কি, এটা মাকে দেওয়ার ইচ্ছা আছে। এটা নিনিস বলে দূর তো এটা গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন।
2005 সাল, সেই 21 বছর আগে ঠিক এরকম একটা গাড়ি জিতেছিলেন সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে নাফিস ইকবাল খান। আজকে তাওহিদ হৃদয় জিতলেন। আপনার কি সেই লম্বা সময়ের স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছিল? 100%। যখন গাড়িটা দেখেছি তখন থেকেই মনে পড়ছে। তো আজকে তৈরি হৃদয়কে স্টোরি বলছিলাম, আমাদের ওই সময়ে একটা নিয়ম ছিল যে প্রাইজ পাবে অ্যাজ আ টিমমেটস ওইটা আমরা কিট্টি করব, সবাই মিলে ভাগ করব। সো আনফর্চুনেট নিয়ম এটাই ছিল যে কোনো প্রাইজ পেলে সেটা যাতে ভাগাভাগি হয়ে যায়। জি কারেক্ট, ওই ম্যান অফ দ্য ম্যাচ হোক বা যে কোনো পুরস্কারই হোক, সো এটা একটা পুরস্কার ছিল যেটা আমরা কিটি করেছিলাম। গাড়িটা চালানোর সুযোগ হয় না, এটা খুবই দুঃখজনক একটু, বাট আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করেছিলেন। বাট তাওহিদ হৃদয়কে জিজ্ঞেস করছিলাম যে আসলে গাড়িটা কি করবা, তো সে বলছিল যে তার মাকে গিফট করবে। কথা কি হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে যে কে গাড়ি পাবে, কি করবে? হ্যাঁ, ও প্রেজেন্টেশনের প্রথমেই বলছিল যে ও গাড়ি এটা ওর মায়ের জন্য পাঠিয়ে দিবে, উনি মা বগুড়ায় থাকেন। সো দ্যাটস ভেরি নাইস, ভেরি কাইন্ড অফ হিম যেভাবে থট নেয়। আর আমার গাড়ি চালানো হয়েছিল ঢাকা স্টেডিয়ামে, ওই 2টা ল্যাব দেওয়ার সৌভাগ্যটা হয়েছিল আমার। এখন এই যে মানে বাইক পাচ্ছে কেউ, গাড়ি পাচ্ছে কেউ, এটা কি আসলে মানে টিমের সবার মধ্যে একটা কম্পিটিশন বা ভালো করার একটা স্পৃহা জায়গা, এরকম কিছু কি দেখেছেন? 100%। আপনি দেখছেন যে লাস্ট 2টা বা 3টা সিরিজ থেকে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে। রিয়েলি ওয়ান্টেড টু থ্যাঙ্ক বিসিবি অ্যান্ড দ্য স্পন্সার্স যেভাবে আসছেন, এবং আমাদের প্লেয়ার্সদের মধ্যেও দেখছেন মানে ড্রেসিং রুমের ভিতরে তো আপনি ইটস অ্যামেজিং এনভায়রনমেন্ট, এবং এটা নিয়ে একটা কম্পিটিশন হয়। দ্যাটস অ্যান হেলদি কম্পিটিশন, যেটা আমার মনে হয় প্রত্যেকটা টিমের মধ্যে থাকে। ভাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা ট্রিট যেন দেয় এই গাড়ির বিনিময়ে? আই এম শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন। এখন যে এটা কথা অবশ্যই বলবো, কিট্টি জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কিট্টি তো হবে না। কিট্টি একটা অনেক আগে থেকে নিয়ম হয়ে গেছে যে প্রাইস এখন কিট্টি হয় না, উইচ ইজ গুড। ও এটা ডিজার্ভ করে, যেভাবে সে পরিশ্রম করেছে। আপনি ওদের পারফরমেন্স দেখেছেন আপনি হৃদয়ের, বাট ব্যাক এন্ড যেভাবে সে পারফর্ম করেছে ওভার ইয়ার্স, প্লাস যেভাবে ওর ব্যাটিং অর্ডার আপ অ্যান্ড ডাউন হয়েছে, ওইভাবে কনসিস্টেন্সি ধরে রাখাটা ইটস ডিফিকাল্ট। সো হি ট্রুলি ডিজার্ভস ইট। থ্যাংক ইউ নাফিস ভাই, দারুণ একটা ম্যাচ ছিল, যদিও হেরে গেছি, বাট সিরিজটা তো বাংলাদেশ জিতেছে। মানে আই থট ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ফ্যান্সরা এটা পছন্দ করেছে, এবং আমরা যে নার্ভটা ধরে রেখে ব্যাক করেছিলাম খেলায়, দিস ইজ অলসো এ গুড লার্নিং থিং। এবং হ্যাঁ, এখান থেকে জিতে গেলে আরও ভালো লাগতো, বাট লাইফ ডাজন্ট এন্ড হিয়ার। আমার মনে হয় যে সামনে গিয়ে ইনশাআল্লাহ এরকম ম্যাচ আমরা জিতবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাফিস ভাই, যেটা বলছিলেন দারুণ একটা কথা বলেছেন যে এই গাড়িটা তাওহিদ হৃদয় পেয়েছে, মানে তার কাছ থেকে হয়তো বা সবাই মিলে একটা ট্রিট নেওয়ার চেষ্টা করবে। বাট এই গাড়ি বা এই পুরস্কার বা এই বাইক, এগুলোর চাইতে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 4টা সিরিজে জিতেছে, এবং এই জয়গুলো বাংলাদেশকে বিশ্বকাপে দারুণভাবে উজ্জীবিত করবে। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলার বাঘিনীরা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ জয়ের প্রশংসায় পঞ্চমুখ। বিসিবি সভাপতি তামিম ইকবাল টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে নেদারল্যান্ডস। দ্বিতীয় ওভারে উইকেট তুলে নেন পেসার মারুফা আক্তার। এরপরে দলের হাল ধরেন নেদারল্যান্ডস অধিনায়ক বাবেট ডিলিট। 45 বলে 50 তুলে নেন ডাচ অধিনায়ক। শেষ পর্যন্ত 8 উইকেটে 139 রান তুলে নেদারল্যান্ডস। রান তাড়ায় শুরুতেই ভাগ্যের ছোঁয়া পায় ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। এরপরেই মাঠে ঝড়ো ইনিংসে 33 বলে 50 তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত শারমিনের অপরাজিত 32 বলে 37 রানের ইনিংসে 5 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। আর তাতেই টি-20 বিশ্বকাপের ইতিহাসের চতুর্থ জয় পেল টাইগ্রেসরা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।